আওয়ামী লীগ এমন একটি দল যেখানে হত্যা করা হয়েছে সেখান থেকে আওয়ামী লীগের জন্ম নিয়েছে। আওয়ামী লীগকে কখনো কেউ নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে পারেনি। হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু বারবার আওয়ামী লীগকে কিন্তু প্রত্যাহার করার চেষ্টা করেছে এবং প্রতিহত করার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে। সালাউদ্দিন চৌধুরীর কাছে শুনে আসি আপনার যে বক্তব্য, তার আসলে প্রত্যুত্তরটা কি? আমি একটু প্রত্যুত্তর এটা দিতে চাই। প্রতিহিংসা শব্দটা যেভাবে বলেছেন, প্রতিহিংসা থাকলে তো উনি চিকিৎসার কোনো সুযোগ সুবিধা পেতেন না। আরও একটা কথা বলি, আপনি দেখেন অন্তকে শেখ হাসিনা জানা তার পরিবারের 18 জন সদস্যকে একই দিনে একই সময় হত্যা করা হলো, এবং এই হত্যার নেপথ্যের কারিগর থেকে শুরু করে সবগুলো দৃশ্যমান। এখানে কিন্তু তারাই স্বীকার করেছেন কে হত্যার সাথে জড়িত, কে নেপথ্যে তাদেরকে উৎসাহ দিয়েছেন। আপনি দেখেন তাদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন দূতাবাসে চাকরি দিলেন জিয়াউর রহমান। পাশাপাশি 96-তে যাদেরকে গ্রেফতার করে বিচার আওতাধীন আনা হলো তাদের সমস্ত বিচার প্রক্রিয়া বন্ধ, কাউকে কাউকে জেল থেকে বের করে আবারও দূতাবাসে চাকরি দেওয়া হলো। আপনি কত বড় প্রতিহিংসা আপনি দেখেন। ওই জায়গায় দাঁড়িয়ে তিনি অনেক কিছু করতে পারেন। আচ্ছা, 21 অগস্টের গ্রেনেড হামলারে নানা ধরনের জঙ্গি হামলা এই ধরনের ব্যাখ্যা দিয়ে বলেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাই তো সাক্ষী দিয়েছে। বৈঠক কোথায় হয়েছে? হাওয়া ভবনে হয়েছে। হাওয়া ভবনের মালিকটা কে ছিল তখন? হাওয়া ভবন কে চালাতেন? বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, এবং তিনিই কিন্তু এগুলো সবগুলোর সাথে জড়িত, এবং তারাই তো স্বীকার করেছেন। সব বিভিন্ন এজেন্সির লোকজন যখন বেগম জিয়াকে বলতে গেছেন মানে এইভাবে একটা হত্যাকাণ্ড হলো, একটা এত বড় একটা দেশে দিনে দুপুরে একজন নেত্রীকে উদ্দেশ্য করে হত্যাকাণ্ড চেষ্টা চালানো হলো, এটা আমরা কী করতে পারি? তখন তিনিই বলেছেন তোমরা চুপ করো, আমি দেখব। তিনি দেখেছেন জজমিয়া নাটক সাজিয়েছেন। আজকে অনেক কথা বলছেন। আপনি দেখেন শেখ হাসিনার সামনে উনি কে? উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি জাতির পিতার কন্যা, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি গেলেন শোকাহত একটা বাড়িতে, বেগম জিয়ার ছোট পুত্র মারা গেলেন, তিনি সান্ত্বনা দিতে গিয়েছেন। বাঙালি শোকের দরজা সবসময় খোলা থাকে, কিন্তু সেদিন শোকের দরজাটা বন্ধ হয়ে গেছে বাংলাদেশের রাষ্ট্রনায়কের সামনেই। তিনি যিনি রাষ্ট্রের প্রধান, তার সামনে শোকের দরজা বন্ধ। আপনি চিন্তা করেন এর চেয়ে বড় অপমান কী হতে পারে? আমি আপনার বাড়িতে গেলাম, আপনি আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিলেন, এবং কার মুখের উপর দরজাটা বন্ধ করেন? এদেশে যিনি রাষ্ট্রপ্রধান। এবং কার মুখের উপর দরজা বন্ধ করেন? জাতির পিতার কন্যা, তিনি একজন শেখ হাসিনা। তারপর তিনি সেইখান থেকে ফিরে এসেছেন, তিনি কোনো প্রতিহিংসা রাজনীতি করেননি। আপনি বলেছেন আওয়ামী লীগ মায়া দেখাচ্ছেন, অবশ্যই মায়া দেখাচ্ছে। আমি মনে করি এটা বঙ্গবন্ধু কন্যার পক্ষে সম্ভব, আর কারো পক্ষে সম্ভব না এই মায়া দেখানো। তিনি যখন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দিয়েছেন তাও দিয়েছেন। আজকে তো বলেন তাকে বন্দি করে রাখা হয়নি, তিনি তার বাড়িতেই আছেন। তিনি হয়তো রাজনৈতিকভাবে যে কাজগুলো করেন সেগুলো করতে পারছেন না তার শাস্তির কারণে। কিন্তু আপনি দেখেন তার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দল নেতারা গেছেন, তার ব্যক্তিগত আত্মীয় স্বজন, তার ব্যক্তিগত স্টাফ, সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বাসায় অবস্থান করছেন। ওই যে রতন ভাই বলেছেন তাদেরকে এই সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়নি। আমি ওই প্রসঙ্গে গেলাম না। মায়া সত্যিকার অর্থে আওয়ামী লীগেরই আছে, এটা আবারও বললাম। তিনি আরেকটা বললেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা, প্রশাসনকে ব্যবহার করা, বিচার বিভাগকে ব্যবহার করা। হ্যাঁ, এগুলো আমরা দেখেছি বাংলাদেশে 75-এর পরে যা দল গঠন করেছেন তাই সব ব্যবহার করে একটা দল গঠন করেছেন। তখন তো কিছুই ছিল না, হঠাৎ করে আসমান থেকে একটা দল কায়েম হয়ে গেল, সেই দলকে স্টাবলিশ করে তিনি বলছেন অনেক পপুলার একটা দল। এই দল কী করেছে আমরা সকলেই জানি। আমরা যদি বলি দল গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, বা দল গঠন হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে দিনে দিনে এদেশের মানুষের মধ্যে অবস্থান নিয়ে একটা দল গঠন করা হয়েছিল। 60-এর দশকে গতকাল তো আমরা আমাদের 75তম পূর্তি উৎসব করলাম, এবং গত রোজ গার্ডেনে যে দলটা গঠন করা হয়েছে সেই দলটাই বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। শুধু যুদ্ধে বলবো না, স্বাধীনতা সংগ্রামের জন্য বাঙালিকে তৈরি করেছেন। এই যে আপনি দেখেন সেই 47 থেকে শুরু 49 সালের 23শে জানুয়ারি কিন্তু দলটা প্রতিষ্ঠিত হয়েছে। এই 23শে জুন এই 75 বছরে দলটা অনেক কিছু করেছে। এবং আমি যদি শুধু 71 পর্যন্ত বলি, এদেশের মানুষকে স্বাধীনতার জন্য তৈরি করেছেন। প্রতি মুহূর্তে বঙ্গবন্ধু নিজের কোনো সুখ স্বাচ্ছন্দ্য দেখেনি। বঙ্গবন্ধুর সন্তানরা বাবা ডাকার মতো সুযোগ তাকে পায়নি। তিনি এতবার জেলে গেছেন, তিনি কতবার যে তার আত্মজীবনীতে আমরা পড়েছি, তার আমার দেখা তার রাজনৈতিক জেল জীবনের যে বইটা বেরিয়েছে এগুলোতে আমরা পড়েছি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রতি মুহূর্তে তার বক্তৃতায় বিবৃতিতে এই স্মৃতিচারণগুলো করেন। এবং আজকে দেখেন তিনি এখানে দাঁড়িয়ে কিন্তু দেশ শাসন করছেন। 21শে অগস্টের পরে দেখেন আওয়ামী লীগ দলটাকে নিধন করবে, টার্গেট করা হয়েছে আওয়ামী লীগ নেতাদেরকে হত্যা করতে হবে। আহসানুল্লাহ মাস্টার থেকে শুরু করে সমস্ত আপনি কাকে করা হয়নি? আপনি নাটোরের মমতাজ সাহেবকে, আপনার সুরঞ্জিত বাবুর প্রোগ্রামে হামলা করা হয়েছে। জেবুন্নেসা সিলেটের মহিলা নেত্রী, তার বাড়িতে কিন্তু গ্রেনেড হামলা করা হয়েছে। এখন এই দায়িত্ব কারা নিবে? ওনারা সবসময় বলেন বিএনপির আমল হয়েছে, এই জন্য কি বিএনপি দায়িত্ব নেবে? অবশ্যই বিএনপির ইন্ধন ছিল সব কিছুতে, কারণ এই দলটাকে শেষ করতে হবে, এই দলটাকে দাঁড়াতে দেওয়া যাবে না। কাদের বুদ্ধি দিয়ে সেদিন ধরেছিলেন? যাদের নিয়ে জোট গঠন করেছিলেন তারাই কি এই বুদ্ধিগুলো তাদেরকে দিয়েছেন? আজকে তাদের সর্বনাশ ডেকে এনেছে এই জোট। তাদের যে 4 দলীয় জোটের শীর্ষ নেতারা বসেই পরামর্শ দিয়েছে এই কাজগুলো করতে হবে, না এই দলটাকে আপনারা টিকিয়ে রাখতে হবে। অনেক ছলছাতুরি করেছেন। আমি বলি আমাদের আন্দোলনের মুখে, বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা যে আন্দোলন করেছি সেই আন্দোলনের মুখে আপনারা পদত্যাগে বাধ্য হয়েছিলেন। এমনি এমনি কিন্তু আমাদেরকে ক্ষমতা ছাড়েননি আপনারা।
এবং দেখেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। আওয়ামী লীগকে কখনো কেউ নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে পারেনি। হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু বারবার আওয়ামী লীগকে কিন্তু প্রত্যাহার করার চেষ্টা করেছে এবং প্রতিহত করার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ এমন একটি দল যেখানে হত্যা করা হয়েছে সেখান থেকে আওয়ামী লীগের জন্ম নিয়েছে। আপনি দেখেন 75-এ যখন আওয়ামী লীগকে হত্যা করা হলো, তো মনে করছি এই আওয়ামী লীগ আর কখনোই দাঁড়াতে পারবে না। এটা হলো আগুনে পুরো ফিনিক্স পাখির মতো। কালকেও মাননীয় নেত্রী বলেছেন সেখান থেকে আবার ঝলসে ওঠে আওয়ামী লীগ। এবং একটা কথা আছে না, যতবারই হত্যা করে জন্মাবো আবার দারুণ সূর্য হব, লিখবো নতুন ইতিহাস। আবারও সেখান থেকে উঠে এসে কিন্তু আওয়ামী লীগ নতুন ইতিহাস রচনা করেছে। আজকে নতুন ইতিহাস যদি বলি, স্মার্ট বাংলাদেশ, যে স্মার্ট বাংলাদেশের সুযোগ সুবিধা আজকে যিনি চিকিৎসারত অবস্থায় এভার কেয়ারে আছেন সেখান থেকে তিনিও পাচ্ছেন এই সুযোগ। প্রশ্ন করার দরকার নেই, উত্তরে দিয়ে দিই, একটু সময় নষ্ট হবে। আমি সর্বপ্রথমে বলতে চাই, বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে যে একটা ভয়ঙ্কর অসত্য কথা বলেছেন, আসলে বিএনপি যারা করেন তাদের মগজটা ধোলাই করে ফেলা হয়েছে। রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়, রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলে স্বাধীনতা আসে নাকি? এতগুলো মানুষকে, 7 কোটি মানুষ সেদিন, এদেরকে তৈরি করেছিল কে? বঙ্গবন্ধু তৈরি করেছিল স্বাধীনতার জন্য। জিয়াউর রহমান একজন কেউ চিনে না, কোনোদিন আসে নাই, তিনি দিয়েছেন চট্টগ্রামে অস্ত্র খালাস করতে। আওয়ামী লীগ নেতারা তাকে ধরে নিয়ে বলেছেন আপনি এই ঘোষণাপত্রটা পাঠ করেন। তিনি প্রথমে কিন্তু নিজের নামেই পাঠ করে ফেলেছেন। উনার আগেও কিন্তু আওয়ামী লীগের নেতা হান্নান সাহেব পাঠ করেছেন। উনি হলেন 4th টাইম তাকে দিয়ে করানো হয়েছে। এবং তিনি কি বলেছেন? আই মেজর জিয়া ডু হিয়ার ডিক্লেয়ার্ড বাই দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে বলে এই কথাগুলো, বিএনপির এই যে বলে না মুক্তিযোদ্ধাদেরকে দল গঠন করেছেন, তারাই তো লিখেছেন ইতিহাসে এগুলা। এই যে এমাজউদ্দিন সাহেবের বইগুলো পড়েন, 75-এর আগে যে বইগুলো লিখছেন, এই যে কর্নেল অলি, তাদের তো কয়েকজন প্রথম দিককার নেতার মধ্যে তিনি একজন, তার বইও তো আছে এগুলা। আবার তারা কেউ কেউ বলেছেন জিয়াউর রহমান সাহেব ড্রামের উপর দাঁড়িয়ে কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছে। এবার ভয়ঙ্কর মিথ্যা তথ্য দেয়। কারণ দেখলাম সারা জীবন পড়েছি, বঙ্গবন্ধুর পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করেছেন তিনি 27 তারিখ, বিএনপি ক্ষমতা আসার পরে 26 তারিখ করে ফেললো। ওই যে মিথ্যা জন্মদিন, মিথ্যা স্বাধীনতা দিবস তারা করে ফেললেন। এই যে ভয়ঙ্কর তথ্যগুলো বাংলাদেশের মানুষকে দেয়। তারপর আরও একটা কথা বলে, তিনি বলেছেন অনেক কথা, এক মোটু রাজাকার, এক চিমটি মুক্তিযুদ্ধের দল গঠন করেছেন। তিনি বলেছেন জামাতের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই। পুরা জামাতকে পৃষ্ঠপোষক করেছে এবং রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করেছেন কিন্তু বিএনপি। আরেকটা বলি, তিনি বলেছেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগ একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল যে গণমানুষের লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্যে গড়ে উঠেছে। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল এভাবে গড়ে ওঠে নাই। এই স্বাধীনতা আনার জন্য বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে এবং 30 লক্ষ শহীদের মধ্যে মিশে আছে এদের নাম। এবং আরও যদি বলি, এদেশের মানবিক মুক্তির লড়াই, গণতন্ত্রের মিছিলে ছাত্রলীগের নাম লেখা আছে, আওয়ামী লীগের নাম লেখা আছে। আমরা দেখেছি সেই স্বৈর শাসনের সময় এই গণতন্ত্র মুক্তি পাক যে পোস্টার ছাপিয়ে নূর হোসেন প্রাণ দিয়েছে। এই অসংখ্য মানুষের তাজা প্রাণ দিয়ে কিন্তু এই দেশটাকে গড়ে তুলেছে আওয়ামী লীগ। আবার আরেকটা বলেছেন যে এই যে বিএনপি যে ভারতের যে বিষয়টা বলেছেন সেখান থেকে কোনো অর্জন। আমি কালকে দেখলাম বিএনপি সাধারণ সম্পাদক, মহাসচিব, তারা মহাসচিবই বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুব করুণভাবে বলছেন কোনো অর্জন করতে পারেননি। আর আওয়ামী লীগ ভারতে যাবেন কিংবা আওয়ামী লীগ কোনো দেশ থেকে ফিরে আসবেন, তারা কি কখনোই প্রশংসা করবেন? এটা কোনোদিন দেখিনি। কি আপনি বলেন, প্রতি মুহূর্তে আমরা ছোটোবেলায় শুনতাম ইন্ডিয়ার কাছে দেশটা বিক্রি করে ফেলবে। এটা তো নিত্য নৈমিত্তিক একটি নির্বাচনী ক্যাম্পেইন আসলে মোটামুটি শুরু হয়ে যেত, দল ভারতকে দিয়ে দিবে। আর একটা কথা হলো কি, এই দেশে দুর্ভিক্ষ হবে। এগুলো হলো খুব কমন কিছু শব্দ। আর একটা হলো মসজিদে উলুধ্বনি শোনা যাবে। এই ধরনের ভয়ঙ্কর তথ্য কিন্তু বিএনপি দিত। এবং বেগম জিয়া হাটাজারিতে গিয়ে 2001 সনের নির্বাচনের সময় তিনি বলেছেন আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে দাড়ি টুপি থাকবে না, মসজিদে উলুধ্বনি শোনা যাবে। এই ধরনের মিথ্যা অপবাদ কিন্তু আমাদের সহ্য করতে হয়েছে। আমরা সবসময় ছায়ার সাথে যুদ্ধ করেছি। আপনি দেখেন আওয়ামী লীগ ক্ষমতা আসে কোন মসজিদে উলুধ্বনি শোনা যায়, আপনি আমাকে বলেন কিভাবে এগুলো মানুষ পড়ে? আর ভারত নিয়ে যাবে, প্রতি মুহূর্তে ভারতকে বিক্রি করে দেয় দেশটা। কিন্তু এই 56,000 বর্গমাইলের কোনো জায়গায় কিন্তু 1 ইঞ্চি পরিমাণ জমি কেউ দখল করতে পারেনি এবং পারবেও না। কারণ দেশের সাহসী মানুষরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছে। এই বাংলাদেশকে মাথা নত করার মতো, বাংলাদেশকে কোথাও মাথা নোয়াবে এই ধরনের বাংলাদেশ কিন্তু বঙ্গবন্ধু গড়ে যায়নি। এবং বঙ্গবন্ধুর কন্যাও আজকে এমন একটি বাংলাদেশ গড়ে তুলেছেন, পৃথিবীর বুকে অন্তত দাঁড়িয়ে বলতে পারে আমরা বাংলাদেশের মানুষ। আপনি দেখেন পৃথিবী সবাই না করে দিয়েছিল পদ্মা সেতু কখনোই হবে না, কিন্তু বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি বলেছেন হ্যাঁ আমার টাকা আমি পদ্মা সেতু করবো এবং দেখিয়ে দিয়েছে। এটা একটা বিস্ময়কর একটা বিপ্লব আমি মনে করি। আজকে দেখেন ঢাকার মানুষ যে দিয়াবাড়ি থেকে মতিঝিল 30 মিনিটের মধ্যে পৌঁছে যায়, সেই বুঝে আওয়ামী লীগটা কি। সুতরাং আওয়ামী লীগকে বোঝানোর জন্য কারো কাছে যাওয়ার দরকার নেই। যে মানুষটা মেট্রো রেলে করে অফিস করতে যায়, যে নটরডেমের স্টুডেন্টরা সেই দিয়াবাড়ি থেকে নটরডেম কলেজের সামনে গিয়ে নামে, সেই বুঝে আওয়ামী লীগ কি, কোন বিপ্লব আওয়ামী লীগ করেছে। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা শেষ করতে চাই।